এটা মালে সিটির ওয়েস্ট পার্ক, এই পশ্চিম সাগর পার্ক। ওয়েস্ট পার্ক বাস স্টেশন থেকে হুলুমালে ফেজ 1-এ যাওয়ার বাস। এখানে পুলিশ স্টেশন, দিস ব্লু বিল্ডিং। থ্যাংক ইউ। মালে টু হুলুমালের বাস, 2 তলায় আমি একাই। মালে টু হুলুমালের যাত্রা শুরু হলো, এখন 5টা বাজে। এইটা মালে সিটির সবচেয়ে বড় বিল্ডিং, IGMS, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল, সবচেয়ে বড় সরকারি হাসপাতাল বলা যায়, স্পন্সর্ড বাই ইন্ডিয়া। ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট হলো, আমাদের বাংলা সিনেমার ঘুড়িওয়ালা দারোগাদের মতো মোটাসোটা একজন পুলিশ এসে অ্যাটেন্ড করতেছে। কতক্ষণে মোটর সাইকেল উঠবে আর বাস আগাইতে পারবে আল্লাহ জানে। এই ধরনের ট্যাক্সিগুলো মালদ্বীপে প্রচুর দেখা যায়। পুরো মালে সিটির মধ্যে 45 MVR, যেখানে যাই 45 টাকা। অবশেষে অ্যাক্সিডেন্টের সিচুয়েশনের ছবি তুলে পুলিশ অফিসার এসে বাইকগুলো তোলার পারমিশন দিল। নাও ফাইনালি মেবি উই ক্যান গো। এটা হলো চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজের শুরু। এটা মালে সিটি, মালে সিটি থেকে এয়ারপোর্ট হয়ে হুলুমালে আর্টিফিশিয়াল আইল্যান্ড পর্যন্ত কানেক্টেড। প্রায় 1.5 কিলোমিটার লম্বা এই ব্রিজটা 2018 সালে চালু হয়। এটার প্রায় পুরো খরচটাই দিয়েছিল চায়না সরকার, এজন্য এটার নাম দেওয়া হয় চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ। ডান পাশে ইনফিনিট সি, বাম পাশে এটা হচ্ছে এয়ারপোর্ট আইল্যান্ড। কাতার এয়ারওয়েজের কয়েকটা প্লেন এখানে দাঁড়ানো আছে দেখা যাচ্ছে। নর্মালি মালে সিটির ওয়েস্ট পার্ক স্টেশন থেকে হুলুমালের সেন্ট্রাল পার্ক স্টেশন পর্যন্ত যেতে প্রায় আধা ঘন্টা মতো সময় লাগার কথা, 30 মিনিট মতো। কিন্তু আজকে মাঝখানের অ্যাক্সিডেন্টের জন্য প্রায় 15 মিনিট মতো অপেক্ষা করার জন্য অনেকক্ষণ সময় বেশি লাগে। পৌঁছাতে 5:45। হুলুমালে সেন্ট্রাল পার্কের পাশে বাস স্টপ থেকে ফাহি প্লাজা, সবজি ফল এগুলোর বাজার, সামনে সোজা গেলে সেন্ট্রাল পার্কটা পাওয়ার কথা। লেটস গো। ও আর এইগুলো মনে হয় সেই বিখ্যাত শ্যাম্পু আছে, সামথিং লাইক দ্যাট। ফলগুলো লুকস ফ্রেশ অ্যাটলিস্ট। বেশিরভাগ ফলের বাজারে, ফলের দোকানে ফলগুলো শুটকা হয়ে পড়ে থাকে, দেখলেই মন খারাপ লাগে। হুলুমালে অনেক বেশি প্ল্যান্ড সিটি, রাস্তাগুলো চওড়া, রাস্তার পাশে পাশে মোটর সাইকেল রেখে রেখে অর্ধেকের বেশি রাস্তা ব্লক করা নাই। বিল্ডিংগুলো ক্লিন, প্ল্যান্ড, অনেক সবুজ। হ্যালো হ্যালো বিড়াল, ও বিড়াল মন খারাপ। পাত্তাই দিচ্ছে না। এই বিড়াল, ওকে। সো এটা হলো হুলুমালে সেন্ট্রাল পার্ক। মনে হচ্ছে অন্য দেশে চলে এসেছি। পুরো দ্বীপটা আর্টিফিশিয়ালি তৈরি, সাগরের মাঝখানে।
ভাবাই যায় না। আসলে মালে সিটিতে এত বেশি মানুষের লোড হওয়া শুরু হয় যে 1997-এ তখনকার গভর্নমেন্ট চিন্তা করে যে আমাদের রাজধানীটাকে এক্সপ্যান্ড করা দরকার। সেই চিন্তা থেকেই আর্টিফিশিয়াল এই হুলুমালা আইল্যান্ড তৈরি করার কাজ শুরু করা হয়। 2002 সালে কাজ শেষ হয়। 2004-এ ফাইনালি লোকজন আসা শুরু হয়। এখন এখানে প্রায় 1 লাখের মতো মানুষ বাস করে। হুলুমালে ফেজ 2 নামে আরও একটা এক্সপ্যানশনের কাজ চলছে, ওইখানেও অলরেডি লোক থাকে। আমরা এখন আছি হুলুমালে ফেজ 1-এর সেন্ট্রাল পার্কে। এখানে একটু আগে মনে হলো কোকিল ডাকে। আমার ক্যামেরাটা আনতে ভুলে গেছি, আনলে পাখিটাকে ক্লোজ জুম করে দেখা যেত। কোকিলেরই কোনো একটা জাত ভাই হবে হয়তো। আমাদের দেশে খয়া নামে যে ফলটা পাওয়া যায় ওইটার মতোই কাছাকাছি কোনো একটা ফল গাছ, এটা বসে বসে খাচ্ছে। আরেকবার ডাক ভাই। বিশাল একটা পাঙ্গাস মাছ ঘুরে বেড়াচ্ছে। Hey Bill, are you friendly? Yeah, you are. শুধু পাঙ্গাস মাছই না, কচ্ছপ আছে ওখানে, দারুণ আরামসে সাঁতার কেটে বেড়াচ্ছে। এই বেবি কচ্ছপ। এখানে উড়ি 2 এর অফিসিয়াল বিল্ডিং। উড়ি 2 হচ্ছে ধীরাগু আর উড়ি 2 দুইটা সিম আছে মালদ্বীপে, তার মধ্যে একটা। সূর্য প্রায় ডুবি ভাব। চেষ্টা করছি পার্কের ওই পাশে গিয়ে একটু সূর্যাস্তের ক্লিপ নেওয়ার, দেখা যাক পারি কিনা। একটা বেবি সাইজ পেপসি ক্যান নিলাম, ফ্রেশটা অনেক ইন্টারেস্টিং। দ্য কালার অফ টুয়াইলাইট। অসাধারণ সুন্দর সূর্যাস্তের পরের মোমেন্ট। এক একটা স্পিড বোট, একটা ছোট ছোট বোট, এসে থামছে কোথাও না কোথাও যাচ্ছে, বেশিরভাগই প্রাইভেট। ওইখান থেকে একটা ফেরি যায় শুনতে পারলাম, ফেরি এয়ারপোর্টের সাইডটা ঘুরে ওই পাশে মালেতে যেয়ে নামিয়ে দেবে। দূরে একটা ইয়াট থেমে আছে বোঝা যাচ্ছে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আরও কোনো একটা এরকম হুটহাট ব্লগে দেখা হবে।